আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। বেশ কিছুদিন ধরে দেখছি যে বাংলাদেশে একটি বৃহত্তর ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় বিএনপির হাতে মার খাচ্ছে, বিএনপির নেতাকর্মীরা পিটাচ্ছে। এ ধরনের নিউজ আমরা বরাবরই দেখছি। তারই ধারাবাহিকতায় আজ দেখলাম যে আমার নিজ এলাকায় দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারোল আসনে অর্থাৎ বীরগঞ্জে একই ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে যে বিএনপির কোনো গ্রুপ তাদের উপর হামলা করেছে। দেখুন, আমি এখানে অভিযোগ পেয়েছি, যে কারণে আমি জাস্ট অভিযোগ হিসেবেই বললাম। সত্য মিথ্যা সেটা আপনারা যাচাই বাছাই করে প্রমাণ করবেন। এখন কথা হলো যে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে জামায়াতে ইসলামী সব জায়গায় মার খায় কেন? শুধুমাত্র তার বেশ কিছু কারণ রয়েছে। জামায়াতে ইসলামী মনে করে যে শুধুমাত্র তারা, হ্যাঁ, এটা আমি দেখেছি যে জামায়াতের মানুষজন এমন যে তাদেরকে কেউ মারলেও তারা কিছু বলে না, মানে তারা কিছু প্রতিবাদ করতে চায় না, প্রতিহত করতে চায় না। অর্থাৎ এক কথা বলতে পারেন যে তাদের রাজনৈতিক পলিসিটা তারা এমন মনে করেন যে তাদেরকে কেউ মারলে সেটার মানে জবাব তারা মার দিয়ে দিবে না। এ ধরনের তাদের একটা টেন্ডেন্সি বা একটা পলিসি রয়েছে। এবং সেই সাথে তারা এটাও মনে করে, বা এটা সত্য, যে রাজনীতিতে যে মার খায় পাবলিক সিম্পেথি তারা পায়, তাদের প্রতি পাবলিক সিম্পেথি থাকে। হয়তো এই জায়গা থেকেও জামায়াতে ইসলামী আপনার হচ্ছে প্রতিহত করতে চায় না। নাম্বার 2, আরেকটা জিনিস হতে পারে যে জামায়াতে ইসলামী এই যে তাদের উপর হামলা হওয়ার পর তাদের নেতাকর্মীদের পিটানোর পরেও তারা এটা প্রতিহতের দিকে যায় না। তার কারণ হলো তারা যদি প্রতিহতের দিকে যায় তাহলে এটা রণক্ষেত্রে পরিণত হবে, সেটা আর কোনো রাজনৈতিক ময়দান থাকবে না, সেটা রণক্ষেত্রে পরিণত হবে। এরকমটাও হয়তো তারা চিন্তা করে, যে কারণে তারা প্রতিহতের দিকে যায় না। তো আমিও জামায়াত ইসলামীকে কয়েকটা কথা বলতে চাই। জামায়াত ইসলামী যারা নেতাকর্মী রয়েছেন, যে প্রতিহত শুধুমাত্র যে আপনাকে পিটালে আপনি পিটিয়ে প্রতিহত করবেন তা নয়, বেশ কিছু পলিসি রয়েছে। আইনি পদক্ষেপ নিন, সেই সাথে আরো বিভিন্ন পলিসি রয়েছে, সেগুলো আমার থেকে আপনারা ভালো জানেন, সেভাবে প্রতিহত করবেন। আরেকটা জিনিস হলো, সেটি হলো যে আপনার সমাজে মার খায় কে? মানুষ কাকে মার দেওয়ার সাহস পায়? যারা জানে যে যারা দুর্বল, যাদেরকে মারলে তারা কিছু বলতে পারবে না, এই ধরনের মানুষের উপরেই কিন্তু মানুষ অত্যাচার করে, এবং এই ধরনের মানুষকে মানুষ পিটায়, এবং এই ধরনের মানুষকে মানুষ ডমিনেট করার চেষ্টা করে। সুতরাং জামায়াতে ইসলামের উচিত হবে এই মুহূর্তে, যেহেতু সামনে নির্বাচন, সুতরাং কেউ যেন তাদেরকে ডমিনেট করতে না পারে, এটা তাদের করতে হবে। আর জামায়াতে ইসলামী এই যে মানুষ, মানে জামায়াতে ইসলামী পাওয়ার পলিটিক্সটাকে হচ্ছে আপনার চর্চা করে না, যে কারণে এই প্রবলেমগুলো হয়। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই পাওয়ার পলিটিক্সটাকেই প্রায়োরিটি দেয়, এবং বাংলাদেশের তরুণ সমাজও পাওয়ার পলিটিক্স পছন্দ করে, যে কারণে দেখা যায় যে যেই পাশে পাওয়ার বেশি মানুষ সেই পাশে ঝুঁকে। সুতরাং রাজনীতিতে টিকে থাকতে হলে জামায়াতে ইসলামীকে চোখে চোখ রেখে রাজনীতি করতে হবে। ভিজা বিড়ালের মতো রাজনীতি হয় না। সুতরাং কেউ যেন জামায়াতের নেতাকর্মীদের উপর হাত তোলা তো দূরের কথা, চোখ তুলেও যেন কথা বলতে না পারে, সেই রকম পাওয়ার তৈরি করতে হবে, সেই রকম অবস্থানে যেতে হবে। তাহলে আপনাদের নেতাকর্মীরা আর মার খাবে না, মার দেওয়ার আগে 10 বার চিন্তা করবে। সুতরাং আইনি পদক্ষেপ হোক আর যেই পদক্ষেপই হোক, সেই পদক্ষেপ নিয়ে মেরুদণ্ডকে শক্ত করতে হবে। যদি করতে পারেন তাহলে রাজনীতিতে টিকে থাকতে পারবেন। নতুবা এই যে এখনো তো নির্বাচনই আসেনি, নির্বাচন না আসার আগেই আপনাদের নেতাকর্মীদের বিএনপি পিটিয়ে সোজা করে দিচ্ছে। নির্বাচন আসলে আর বড় খেলা দেখবেন, আগে কি দেখেছেন এর চেয়ে বড় খেলা দেখবেন। সুতরাং জামায়াতে ইসলামের প্রতি এই পরামর্শগুলো থাকবে। এবং সেই সাথে বিএনপির উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আগামীতে নির্বাচন আসছে, সুতরাং আপনারা একটু সংযত হন, এবং জামায়াতকে বলি আপনারাও সংযত থাকবেন। যে এই যে প্রতিহিংসার রাজনীতি, এগুলো বড়ই খারাপ জিনিস। সুতরাং জামায়াত এবং বিএনপির যারা কর্ণধার রয়েছেন, জনাব তারেক রহমান এবং জামায়াতের ডক্টর শফিকুর রহমান, আপনারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন, নতুবা দেশের মানুষ এটা ভালোভাবে দেখবে না।